Phrases and Idioms. Dear learners, Assalamualaikum. Welcome to my channel Rebeka English tutorial. আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমরা প্রতিদিন যে ডিসকাশনগুলো করি গ্রুপ ভার্বস, ফ্রেজ অ্যান্ড ইডিয়মস, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস অ্যান্ড ওয়ার্ড মিনিংস, এই ডিসকাশনের মধ্য থেকে আমি এখন আলোচনা করব ফ্রেজ অ্যান্ড ইডিয়মস। তো কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল আলোচনায়। অ্যাট ফার্স্ট আমরা ফ্রেজ অ্যান্ড ইডিয়মস নিয়ে আরও কয়েকটা ভিডিও করেছি। তো অ্যাট ফার্স্ট আমি এখন আজকে যে শব্দটা শেখাবো যে অ্যাট স্টেট, আমি শেখাবো অ্যাট স্টেট। আচ্ছা, একটা জিনিস ভাবো যে অ্যাট স্টেট মানে মিনিংটা কীরকম হতে পারে, যে কাউকে আমরা বিপদে ফেলালাম, অর্থাৎ কেউ যখন ডেঞ্জারের মধ্যে থাকে তখন আমরা ওই অবস্থাটাকে স্টেক, কেউ যখন বিপদ অবস্থায় থাকে তখন সেটাকে আমরা অ্যাট স্টেক দ্বারা প্রকাশ করব। অর্থাৎ জিনিসটা হবে এরকম যে ইন ডেঞ্জার, তাই না, ইন ডেঞ্জার। অথবা আমরা এটাও লিখতে পারি যে ইন জিওপার্ডি, ইন জিওপিএআরডিওয়াই, ঠিক আছে, জিওপার্ডি, বিপন্ন, বিপন্ন। তাহলে মিনিংটা হচ্ছে অ্যাট স্টেক অর্থাৎ ইন ডেঞ্জার। ইন ডেঞ্জার বলতে এখানে বোঝাচ্ছে ইন জিওপার্ডি, যে কোনো একটা অর্থ থাকতে পারে। তোমাদের এরকম থাকতে পারে যে হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাট স্টেক বা অ্যাট স্টেক মিনস, তাই না। ইন ডেঞ্জারও থাকতে পারে অথবা ইন জিওপার্ডিও থাকতে পারে। তো যখন ইন ডেঞ্জার থাকবে সেটাও ঠিক আছে, আবার যদি মনে করো জিওপার্ডি লেখা থাকে, ইন জিওপার্ডি, সেটাও ঠিক, মানে দুইটার যে কোনো একটা থাকলে যে কোনো একটা অপশন দাগালেই হবে। আবার যদি আমরা মনে করে লিখি অ্যাট আ স্টেজ, অ্যাট আ স্টেট, STR ETCS, অ্যাট আ স্টেজ। অ্যাট আ স্টেজ মানে বাংলাটা হচ্ছে বিরতিহীনভাবে বা একটানাও আমরা বলতে পারি, একটানা অথবা বিরতিহীন ভাবে, অর্থাৎ উইদাউট BREAK, with one effort, EWORT। তাহলে একটানা অ্যাট আ স্টেজ, অ্যাট আ স্টেটস বানানটা হলো স্ট্রিট। এমনিতে দেখো স্ট্রিট বানানের একটা পার্থক্য আছে। আমরা এমনিতে স্ট্রিট শব্দটা মানে কি রাস্তা বা সড়ক, তাই না, সে বানানে কিন্তু STREET আছে, স্ট্রিট। তাহলে সড়ক, এই স্ট্রিট মানে হচ্ছে কিন্তু সড়ক। আর এখানে স্ট্রেস, এটা স্ট্রেস, এখানে টির উচ্চারণটা সাইলেন্ট থাকবে। এটা স্ট্রেস হলো একটানা বা বিরতিহীনভাবে। যেমন তুমি কোনো একটা কাজ করতেছো, ওটা একটানা করতে আসো যতক্ষণ পর্যন্ত তুমি শেষ করোনি, তোমার এখন বিরক্ত লাগুক বা ভালো লাগুক করতেই আসো, এই যে একটানা করতেছো। তাহলে উইদাউট ব্রেক মানে তুমি কোনো ব্রেক দিচ্ছ না, একটানা কাজটা করে যাচ্ছ। তাহলে উইদাউট ব্রেক, উইথ ওয়ান এফোর্ট, এটাকেই বলা হচ্ছে একটানা বা বিরতিহীনভাবে। আচ্ছা, আমরা এটা মিশাই দিই। আচ্ছা, আমরা যদি লিখি অ্যাট লাস্ট, অ্যাট লাস্ট মিনস হলো অবশেষে, অবশেষে, অর্থাৎ ইন দ্য লং রান, ইন দ্য লং রান, তাই না। তাহলে এই যে অ্যাট লাস্ট, যে অ্যাট লাস্ট হি অ্যাটেন্ডেড দ্য মিটিং বা অ্যাট লাস্ট হি ফিনিশড দ্য ক্লাস, এরকমের কিছু, যে অ্যাট লাস্টটা হলো অবশেষে অথবা ইন দ্য লং রান। তাহলে আমরা অ্যাট লাস্ট শব্দটার অর্থ কী পড়বো? অ্যাট লাস্ট মানে হলো অবশেষে অথবা ইন দ্য লং রান। এখন আমরা লিখব আ ম্যান অফ স্ট্র, আ ম্যান অফ স্ট্র, STRAW। আচ্ছা, এমনিতে স্ট্র শব্দটার অর্থ হচ্ছে, আচ্ছা আমরা আগে অর্থটা লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। অপদার্থ ব্যক্তি, অপদার্থ ব্যক্তি, এটা হলো আ ম্যান অফ
no, substance, substance or consequence, consequence, QUENCE। দেখো এমনিতে স্ট্র মানে কি? স্ট্র মানে হলো খড়, তাই তো? তাহলে আ ম্যান অফ স্ট্র মানে খড়ের লোক কিন্তু না। আচ্ছা, এমনিতে খড়কুটো এই জিনিসগুলো কিন্তু আমাদের খুব কাজে যে লাগে তা কিন্তু না, আবর্জনা হিসেবে আমরা এগুলোকে ফেলাই দিই। তো সেদিক থেকেও আমরা মনে করি যেমন অপদার্থ ব্যক্তি মানে কোনো কাজের না, যে জিনিসটার জন্য কোনো কাজেরই না সেটাকেই তো আমরা ফেলাই দিব। তাহলে স্ট্র মানে খড়, তো যে ব্যক্তিগুলো কোনো কাজের না সেই ব্যক্তিগুলোকে আমরা কী বলি? অপদার্থ বলি না, যে একটা অপদার্থ কিছুই করতে পারে না, তো এই যে এরকমের। তাহলে আ ম্যান অফ স্ট্র মিনস আ ম্যান অফ নো সাবস্টেন্স অর কনসিকুয়েন্স। ইংরেজিতে এটা হবে সাবস্টেন্স, আ ম্যান অফ নো সাবস্টেন্স অর কনসিকুয়েন্স, অর্থাৎ বাংলায় হবে অপদার্থ ব্যক্তি, ইংরেজিতে হবে আ ম্যান অফ নো সাবস্টেন্স অর কনসিকুয়েন্স। তাহলে আ ম্যান অফ স্ট্র বলতে আমরা কি বুঝবো? অপদার্থ ব্যক্তি। আচ্ছা, আমরা যদি লিখি, আচ্ছা এই তিনটা আরেকবার বোঝো, আমি আরও কিছু লিখব। অ্যাট ফার্স্ট আমি লিখেছি অ্যাট স্টেক। অ্যাট স্টেকস মিনস ইন ডেঞ্জার, ইন জিওপার্ডি অর্থাৎ বিপন্ন বা বিপদাপন্ন, একই জিনিস। অ্যাট আ স্ট্রেস মিনস একটানা বা বিরতিহীনভাবে, উইদাউট ব্রেক, উইথ ওয়ান ইফোর্ট। আবার অ্যাট লাস্ট অবশেষে, ইন দ্য লং রান। আ ম্যান অফ স্ট্র মিনস অপদার্থ ব্যক্তি, অর্থাৎ ইংরেজিতে হবে আ ম্যান অফ নো সাবস্টেন্স অর কনসিকুয়েন্স। তো আমরা আরও ডিসকাশন করি, আমি এগুলো ইরেজ করে দিই। আচ্ছা, নাম্বার 5 আমরা আসি। তাহলে আমরা লিখলাম আ ম্যান অফ স্ট্র হলো অপদার্থ ব্যক্তি। এখন আমরা যদি লিখি অ্যাট ডেড অফ নাইট, অ্যাট ডেড অফ নাইট, NIGHT। আচ্ছা, এমনিতে আমরা ডেড অফ নাইট বলতে আমরা কি বুঝি? রাত। তবে অ্যাট ডেড অফ নাইট বলতে বোঝায় গভীর রাত, অর্থাৎ at midnight, at MIDNIGHT, ঠিক আছে? মিডনাইট, গভীর রাত। তাহলে অ্যাট ডেড অফ নাইট, যেমন আমরা যখন উমর খলিফা পড়ছিলাম যে তিনি গভীর রাতে তার রাজ্যে ঘুরে বেড়াতেন, যে তার প্রজারা কী করতেছে, সেখানে কিন্তু আমরা এই শব্দটি পাবো, এই ফ্রেজটি পাবো, যে at dead of night Omar Khalif was walking through his kingdom and overlook অথবা saw the cessation of his kingdom। তো এই যে এরকমের, যে আমরা যখন অ্যাট ডেড অফ নাইট শব্দটা ইউজ করব তখন সেটার মিনিং হবে অ্যাট মিডনাইট অথবা গভীর রাত। আবার যদি আমরা অ্যাট এনি রেট লিখি, অ্যাট এনি রেট মিনস যে কোনো উপায়, অর্থাৎ অ্যাট এনি কস্ট, যে কোনো উপায়ে, ঠিক আছে? তাহলে অ্যাট এনি রেট মিনস অ্যাট এনি কস্ট। দেখো রেট এবং কস্ট শব্দটা কিন্তু একই, বলে না এই জিনিসটার কস্ট কত মানে ব্যয় কত, বা এটার রেট কত, এটার দাম কত, দাম ব্যয় এগুলো সেম আর কি, সিমিলার ওয়ার্ড। তাহলে অ্যাট এনি রেট মিনস অ্যাট এনি কস্ট, অর্থাৎ এখানে অ্যাট এনি কস্ট বলতে কী বোঝাচ্ছে, মানে যে কোনো উপায়ে। দেখা যাচ্ছে তুমি আমার কাছে হেল্প চাচ্ছ যে ম্যাম আমাকে এটা করে দিন বা আমার এই বিষয়ে একটু হেল্প করুন, তাহলে আমার সমস্যা, তারপর আমি যে কোনো উপায়ে তোমাকে সলিউশন দিলাম, এই যে বা তোমাকে হেল্প করলাম, তো আমার সমস্যা তারপরেও কিন্তু আমি তোমাকে সলিউশন দিচ্ছি বা হেল্প করতেছি, যে এই যে এটাকে যে কোনো উপায়ে বলে, অর্থাৎ অ্যাট এনি কস্ট আই উইল হেল্প ইউ, বা অ্যাট এনি কস্ট আই উইল সলভ দ্য প্রবলেম, এরকমই, ঠিক আছে? তাহলে অ্যাট এনি রেট আই উইল সলভ দ্য প্রবলেম অথবা অ্যাট এনি কস্ট আই উইল হেল্প ইউ। তাহলে অ্যাট এনি রেট বলতে আমরা কি বুঝবো? অ্যাট এনি কস্ট। আবার যদি আমরা লিখি অ্যাট দ্য বটম অফ,
at the bottom of, at the bottom of মানে হলো শীর্ষে, ঠিক আছে, at the bottom of শীর্ষে অর্থাৎ at the top of, at the top of। আবার যদি আমরা লিখি at bottom, at bottom মিন্স হলো ভেতরে ভেতরে, ভেতরে ভেতরে অর্থাৎ at the core, at the, দেখো at the bottom of আর একটা আছে at bottom, দুইটার মধ্যে একটু ডিফারেন্সটা দেখো। এমনিতে বটম শব্দটার অর্থ আমরা কি জানি, বটম মানে হলো নিচে, বটম মানে নিচে, আলাদাভাবে যদি আমরা এই শব্দটার মিনিং করি তাহলে বটম মানে নিচে, তবে at the bottom of বলতে বোঝায় শীর্ষে। দেখো নিচে শীর্ষে কতটা ডিফারেন্ট, দুইটা জিনিস আলাদা কতটা। তাহলে at the bottom of যখন থাকবে তখন কিন্তু তোমরা নিচে দিবা না, তখন দিতে হবে শীর্ষে, অর্থাৎ at the top of, তখন হবে at the top of। তাহলে at the bottom of means at the top of, at the top of অর্থাৎ শীর্ষে। আবার যদি থাকে at bottom, শুধু at bottom থাকে তখন কিন্তু মিনিংটা চেঞ্জ হয়ে যাবে, যে ভিতরে ভিতরে অর্থাৎ at the core of heart, আমরা যেটাকে বলি না যে হৃদয়ের অন্তঃস্থল থেকে বা একদম মনের ভিতর থেকে আমি দোয়া করতেছি, যে এরকমের কিছু এক্সপ্রেশন আমরা দিই না, তখন হবে at bottom। যাবে কেউ বলছে না যে আমি ভিতরে ভিতরে খুব কষ্ট পাচ্ছি বা আমার ভিতরে ভিতরে খুব ভালো লাগতেছে, হ্যাঁ এরকমের তো আমরা এক্সপ্রেশন দিয়ে থাকি, তো সেক্ষেত্রে আমরা at bottom শব্দটা ইউজ করব। তাহলে at bottom মানে হলো ভেতরে ভেতরে অর্থাৎ at the core, at the core। এখন তুমি at the core of heartও লিখতে পারো বা at the core of mind, এরকমের কিছু। at the bottom of হলো শীর্ষে আর at bottom হলো ভেতরে ভেতরে, ভেতরে ভেতরে হবে at the core আর শীর্ষে হবে at the top of। ক্লিয়ার? তাহলে at dead of night means at midnight অর্থাৎ গভীর রাতে। আবার at any rate means at any cost অর্থাৎ যে কোনো উপায়ে। আর at the bottom of means শীর্ষে, যদিও বা বটম মানে নিচে, কিন্তু এটার অর্থটা হবে শীর্ষে, উল্টাটা হবে। আর at bottom হলো ভিতরে ভিতরে, at the core, ঠিক আছে? তো এই ছিল আজকে আমাদের ফ্রেজ অ্যান্ড ইডিয়মসের উপর একটা ডিসকাশন। তো আমি আশা করছি তোমরা সকলেই ক্লাসটাকে খুব ভালোভাবে এনজয় করেছো এবং ক্লাসগুলো তোমরা সুন্দরভাবে নোট করে রাখবে তোমাদের ডায়েরিতে। এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন নতুন ফ্রেজ অ্যান্ড ইডিয়মস নিয়ে, যেগুলো তোমাদের ভার্সিটি এক্সামস এবং বিভিন্ন জব এক্সামসে এসে থাকে। তো দেখা হচ্ছে নেক্সটে, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, গুড বাই।